রশ্মির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এখন আমরা শিখে নেব তিলের পিঠে কিভাবে বানাতে হয়। আর আপনাদেরকে শেখানোর জন্য আমার রান্নাঘরে আসছেন শেফ জয়শ্রী গঙ্গোপাধ্যায়। জয়শ্রীদি নমস্কার। নমস্কার রেশমি। আচ্ছা, এটা বানাতে গেলে আমাদের কি কি লাগছে বলো? তিলের পিঠে বানাতে গেলে কি লাগছে? তিল তো লাগবেই, খোয়া ক্ষীর আছে, নারকেল কোড়া আছে, চিনি আছে, এলাচ গুঁড়ো, একটু দুধ। তিলটা আমার একটু ভেজে নিতে হবে। তুমি একটা আমাকে ফ্রাইং প্যান বসিয়ে দাও, ওদিকে একটা কড়াই বসিয়ে দাও। এটাতে দেবো? হাতা লাগবে, দুটো হাতা লাগবে। আমি পুরো তিলটাই এখানে ভাজতে বসিয়ে দিচ্ছি, মানে রোস্ট করা। আচ্ছা, তুমি এটা একটু সিমে রাখো আর মাঝে মাঝে নেড়ো। এখানে আমি পুরটা আমি এদিকে করে নিচ্ছি। নারকেল দিলাম, তোমাকে একটা হাতা দিই, একটু খোয়া ক্ষীর দিয়ে দিলাম, চিনির বাটিটা দিচ্ছি। এটা তুমি সিম করে দাও। হ্যাঁ, সিম করে দিচ্ছি, সিম করে দিচ্ছি। পুরো নারকেল দিলে আমাকে এখানে রেশমি একটু দুধ দিয়ে দাও তো, যাতে একটু আটু আটু হয় আর কি। আর দেবো না, ঠিক আছে, একটু দেওয়ার দরকার নেই। এইটা কিন্তু আমরা অনবরত এখন নেড়ে যাব। দেখো, আমরা তিলের নাড়ু খেয়েছি, হ্যাঁ, তিলের পিঠে কিন্তু খাওনি কখনো বোধহয়। না, আমি তো কখনো খাইনি। এটা একটা নতুন পিঠে, আমিও শিখছি তোমার কাছ থেকে। আমাদের দর্শকের তিলের নাড়ুটা ভীষণ কমন। তুমি আমাকে আরেকটু চিনি দেবে? হ্যাঁ, একটু চিনি দিয়ে, কারণ এর মধ্যে আমরা আবার তিলটা মেশাবো। আচ্ছা, এবার আমি একটু কমিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। তাহলে গ্যাসটা বন্ধ করে দাও। বন্ধ করলে আমি কিছুটা তিল এর মধ্যে মেশাবো। এই গ্যাসটা তো চলছে, এইবার আস্তে আস্তে তিলটা এর মধ্যে মিশিয়ে নাও। এবার আমরা একটু এটা ঠান্ডা হতে দেবো, কারণ এক্ষুনি তো গরম গরম আমরা গড়তে পারবো না। একটু ঠান্ডা হলে তারপর আমরা হাতে একটু ঘি মাখিয়ে তিলের পিঠেটা গড়ে নেব। আচ্ছা, তুমি একটা পাত্র দাও যাতে আমরা একটু ঠান্ডা করতে পারি। একটা প্লেট দাও। ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে এসেছে। ঠান্ডা তো হয়ে এসেছে, এবার দেখছি আমরা কি করে পাকানো যায়। তুমি আমাকে আরেকটা প্লেট দাও। আচ্ছা, এগুলো যত সময় যাবে না একটু শক্ত হয়ে যাবে, মানে তোমার পাকটা আরো সুন্দর হবে আর কি। আচ্ছা, চিনিটা যখন জমে যাবে, নাড়ু যেরকম শক্ত হয় সেরকমই হবে। তোমার এটা তুমি যেমন খুশি পাক দিয়ে করতে পারো আর কি। বেশি আকৃতি তুমি করে নিতে পারো, যার যেরকম পছন্দ করে নিতে পারবে, সেটা অসুবিধা আর কি। একটু গরম গরম না হলে, হ্যাঁ, একটু গরমের করতে হয়, নালে অসুবিধা হয়, মানে আর তোমার টাইট হয়ে যাবে আর কি। হয়ে গেল আমাদের তিলের পিঠে। অনেক ধন্যবাদ তোমাকে। এখন আমরা শিখে নিলাম তিলের পিঠে কিভাবে বানাতে হয়। পৌষ পার্বণে আমরা নানান রকমের পিঠে বানাই। এখন একটু অন্য রকম, অন্য স্বাদের তিলের পিঠে শিখে নিলাম। অবশ্যই বানিয়ে দেখবেন।